আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার এমন এক অবস্থান প্রকাশ করেছেন যা রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা ক্ষমতাসীন দলের শরিক যেসব রাজনৈতিক শক্তি আছে সবাইকে ভোটে অংশগ্রহণ করতে হবে। মির্জা ফখরুল বলেছেন, আমরা নিজেরাও প্রবল চাপের মধ্যে আছি, কিন্তু জনগণের প্রত্যাশাই আমাদের কাছে বড়। তাই বলেছি, আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচনের কোনো অর্থ নেই। শেখ হাসিনা গত 15 বছর ধরে প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি, তার পরিণতিও তিনি দেখেছেন। আমরাও যদি একই ভুল করি তাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না। দেশবাসী আজ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তারা আর কোনো ভুয়া নির্বাচন চায় না। সম্প্রতি জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় পরদিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ বিএনপি, জামায়াত এবং নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃত্বকে তার বাসভবনে ডাকেন। সেদিন বৈঠক নিয়ে ফখরুল জানিয়েছিলেন, ইউনূস খুবই সংক্ষিপ্ত একটি বার্তা দেন, যা ছিল যেন শেষ ঘন্টা বাজানোর মতো। তিনি সতর্ক করে বলেন, ফেব্রুয়ারির ভেতরে ভোট না হলে মার্চ থেকে তিনি আর থাকবেন না। অর্থাৎ সময় মতো নির্বাচন না হলে সমগ্র প্রক্রিয়ায় অনিশ্চিত হয়ে যাবে। ভারতের ভূমিকাও নির্বাচনী আলোচনায় আবার সামনে এসেছে। বিএনপির মহাসচিব এ বিষয়ে বলেন, ভারতের ভূগোল ও মুক্তিযুদ্ধকালীন ইতিহাসের কারণে এর প্রভাব সবসময় থাকবে, কিন্তু সমস্যা হলো ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানেই শুধু আওয়ামী লীগ মনে করেছে। আওয়ামী লীগের চশমা দিয়ে বাংলাদেশকে দেখার কারণে তারা বিএনপি আর জামায়াতকে একই বন্দিতে ফেলেছে, অথচ আমাদের রাজনীতি ভিন্ন। ভারতের ভূগোল ও মুক্তিযুদ্ধকালীন ইতিহাসের কারণে এর প্রভাব সবসময় থাকবে, কিন্তু সমস্যা হলো ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানে শুধুই আওয়ামী লীগ মনে করেছে। আওয়ামী লীগের চশমা দিয়ে বাংলাদেশকে দেখার কারণে তারা বিএনপি আর জামায়াতকে একই বন্দিতে ফেলেছে, অথচ আমাদের রাজনীতি ভিন্ন। বিএনপি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটি দল। আমরা মুক্তিযুদ্ধের সংবিধান রক্ষায় আজও লড়ছি। জামায়াতের সঙ্গে সম্পর্ক শুধু নির্বাচনী বোঝাপড়ার জন্য ছিল, আদর্শিক নয়। তিনি আরও বলেছেন, আমরা চাই ভারত সবার সঙ্গে কথা বলুক, শুধু আওয়ামী লীগের সঙ্গে থাকলে ভুল বোঝাবুঝি বাড়বে। আমরা চাই মানুষে মানুষের সম্পর্ক সহজ হোক, সীমান্ত পারাপারের ভিসা প্রক্রিয়া সাবলীল হোক, আবার যেন কলকাতার কলেজ স্ট্রিট থেকে বই কিনতে পারি, সিনেমা ও নাটক দেখতে যাওয়া যায়, সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী হয়, ভারতীয় নাগরিকেরাও বাংলাদেশে আসুক, আমাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটুক। অন্যদিকে গত কয়েক মাস ধরেই দেশের ভেতরে তীব্র রাজনৈতিক সহিংসতা চলছে। আন্দোলন সংগ্রামে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ঢাকার রাজপথে প্রায় প্রতিদিনই সংঘর্ষের খবর এসেছে। আন্তর্জাতিক মহলও নজর রাখছে এই পরিস্থিতির দিকে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা রাজনৈতিক দলের সঙ্গে বারবার বৈঠক করলেও এখনও সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। সর্বশেষ বিএনপি মহাসচিব বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, তারা এমন একটি নির্বাচন প্রক্রিয়া চায় যেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক শক্তি সক্রিয়ভাবে থাকবে। একই সাথে ইউনূসের হুঁশিয়ারি যেন সবাইকে ফেব্রুয়ারির ভেতরে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, সত্যিই কি সময় মতো নির্বাচনের আয়োজন সম্ভব হবে, নাকি বাংলাদেশের রাজনীতি আবারও অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে যাবে? মোহাম্মদ কাবির, রাজনৈতিক ডেস্ক, দোয়েল নিউজ।